কিছুদিন আগে বাংলাদেশের ভিতরে একটা টপ মডিফাইড একটা MT-15 তৈরি করেছিলাম, যেটার ভিউ বর্তমান অবস্থায় 8 মিলিয়ন প্লাস। তো সেই ভিডিওটা দেখে এই ভাইটা চলে আসছেন তার বাইকটাও সেম টাইপের একটা মডিফিকেশন করার জন্য। বাইকটা আসার সাথে সাথে আমরা প্রথমে ওয়াশ করে নিলাম এবং ওয়াশ করে প্রত্যেকটা পার্ট একটার পর একটা খুলে ফেলি। তবে এই বাইকটাও একটা নতুন বাইকের কাতারে পড়ে। মাত্র 3600 কিলোমিটার চলা এই বাইকটা সম্পূর্ণ একটা টপ মডিফাইড একটা বাইক পরিণত হবে। প্রথমে আমরা এই বাইকটাতে 320 এর একটা গোল্ডেন কালারের সিএনডি ডিস্ক ইনস্টল করব। তবে অনেকেই বলবেন যে ভাই কোম্পানি তো অনেক ইঞ্জিনিয়ার রেখে অনেক রিসার্চ করে একটা ডিস্ক দিয়েছে, আসলেই কি বড় ডিস্ক লাগাইলে ব্রেকটা অনেক ভালো পারফরমেন্স দেয় সেটা বুঝবো কি করে? আসলে এটা বুঝার কিছু নাই, আপনি যদি একবার আপনার বাইকে ইনস্টল করেন তাইলেই বুঝতে পারবেন আগের ফিলটা এবং পরের ফিলটা কতটা ইনক্রিজমেন্ট হয়েছে। তো যাই হোক, অনেকেই বলবেন যে আকাশি কালারের চাকাতে গোল্ডেন কালার কেন লাগাচ্ছেন, সিলভার লাগাইতে পারতেন, ব্ল্যাক লাগাইতে পারতেন, ব্লু লাগাইতে পারতেন, আরো অনেক কিছু। না, আসলে ভাইয়াটা গোল্ডেন কালার চয়েস করেছেন এবং প্রত্যেকটা সেটআপ উনি গোল্ডেন কালার নেবেন, এই জন্য প্রত্যেকটা জিনিসই আমরা তাকে গোল্ডেন কালার কিন্তু প্রোভাইড করে দিই। আমাদের সামনের ডিস্ক লাগানো হয়ে গেছে এবং পিছনের ডিস্কটাও কিন্তু অলরেডি সেটআপ করা হয়ে গেছে। তবে পিছনে হচ্ছে টিডিআর এর একটা ডিস্ক লাগানো হয়েছে, যেটার ব্রেকিং বাইটটা কিন্তু অসাম। যারা টিডিআর এর ডিস্কটা ইউজ করেছেন একমাত্র তারাই বুঝবেন। ডিস্ক তো সব বড় বড় লাগাই দিলাম, এখন আমাদের মাস্টার সিলিন্ডারটাও আপডেট করতে হবে। এই জন্য আরসিবি এর S1 এর গোল্ডেন কালারের একটা মাস্টার সিলিন্ডার ক্লাস সাইড সহ ফুল সেটআপ এই বাইকটাতে ইনস্টল করা হবে। যাই হোক, এতদিন আমরা অনেক কালারে অয়েল দেখেছি, বাট গ্রিন কালারের অয়েলটা কিন্তু অনেক বেশি রেয়ার, যেটা আমরা কিন্তু এই বাইকটাতে প্রোভাইড করেছি। এবং গ্রিন কালারের অয়েল দেওয়ার পরে বাইকের লুকটা আসলেই অনেক বেশি গর্জিয়াস লাগতেছে। এখন হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা অনেকে এক্সজস্ট মনে করেন, বাট এটা কিন্তু এক্সজস্ট না, এটা হচ্ছে নো স্পিন বাইকের ডেকোরেশন এবং বাইকের ইঞ্জিনে গরম হাওয়া বের করার ক্ষেত্রে এটা কাজে লাগে। তবে আমরা বাইকের গ্যাস পাইপের সাথে কিন্তু এটা আমরা কানেক্ট করে দিয়েছি। এছাড়াও বাইকটাতে ছোট বড় অনেকগুলো ডেকোরেশন আইটেম লাগানো হয়েছে। এখন আমরা লাইটিং সেটআপ করব বলে পুরো হেডটা খুলে নিয়েছি। এটার সাথে ডিআরএল সেটআপ করে মক্সি দিয়ে পুরো ব্লিঙ্কিং লাইট তৈরি করা হবে। যেই লাইটগুলো অ্যাটাচ করা হয়েছে এখনো সেটা সেটআপ করা হয়নি, তবে লাইটিং জ্বালানোর পরে মোটামুটি একটা গর্জিয়াস লুক আসছে, যেটা সম্পূর্ণ সেটআপ করার পরে আপনারা বুঝতে পারবেন। তো লাইটিং সেটআপ কমপ্লিট করার পরে আমরা চোখ দুটো রেড কালার করে দিই, যাতে ব্লিঙ্কিং এর সাথে দারুণ একটা লুক আসে। তো আমরা বাইকটা এখন ফিটিং করে দিচ্ছি। আমাদের মডিফাইটাও কিন্তু এখনো কমপ্লিট হয় নাই। এটা ছিল পার্ট 1 এর ভিডিও। এই বাইকটার সম্পূর্ণ মডিফাইটা পার্ট 2 তে আসবে। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে কানেক্টেড থাকেন। আশা করি স্পেশাল কিছু মডিফিকেশন ভিডিও দিয়ে আপনাদের মন জয় করে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে।